আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছি। আজকে আপনাদের সামনে টাইমার নিয়ে কথা বলবো। একটা টাইমার কি, কেন এই টাইমারটা ব্যবহার করতে হয়, কিভাবে টাইমারের পিন ডায়াগ্রামটা কনফিগারেশন অনুযায়ী কানেকশন করতে হয়, সমস্ত কিছুর প্র্যাকটিক্যাল দেখাবো এবং এটাকে আমি চালিয়ে দেখাবো। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চাপিয়ে অল করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এই হলো টাইমার, এই হলো বেস। এই টাইমারটির ব্র্যান্ড হচ্ছে যে ওমরন H3BA। এটা হচ্ছে এই মডেল নাম্বারটা, এই পাশেও দেয়া আছে। এগুলো সাইড ভিউ, এটা স্কোয়ার শেপ, এটা একটি ডায়াল। এটা বেশ কয়েকটা অপশনে আমরা এটাকে ব্যবহার করতে পারবো মাল্টিপারপাস হিসেবে। আমরা বিভিন্ন সময়টাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, অর্থাৎ এটাকে আমরা মিনিট, আওয়ার, সেকেন্ড, হাফ সেকেন্ডেও এটাকে কাজ করানো সম্ভব। আমি সবটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, চেষ্টা করব এই টাইমারের সম্পর্কে সমস্ত ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে 8 পিন টাইমার। 8 পিন টাইমারে আমি একটু পিন ডায়াগ্রাম নিয়ে কথা বলি। আপনারা পিন ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনেও পিন ডায়াগ্রাম দিয়ে রাখবো একটা সুন্দর করে, যেন ভালোভাবে আপনারা দেখতে পারেন। এটাতে 8টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8 পিন বা 8টা লেগ আমাদের এখানে আছে। আমি এখানে আবার গুনে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এটাতে 2 এবং 7 অর্থাৎ 2 এবং 7 এটা এই টাইমারের নিজস্ব পাওয়ার। এরপরে এটাকে দুই ভাগে আমরা ড্রয়িং অনুযায়ী দেখছি। একটি ভাগে আছে 1 এর সাথে 4, এই টার্মিনালটা শর্ট আছে, অর্থাৎ এটা এনসি অবস্থায় আছে, এবং 1 এর সাথে 3 আছে এনও অবস্থায়। তাহলে 1 পিনটা আমাদের কি হচ্ছে, কমন পিন। ঠিক আমি যদি রাইট সাইডটাতে খেয়াল করি, নাম্বার 8 পিনের সাথে কানেক্টেড আছে, নাম্বার 5 শর্ট হিসেবে আছে, অর্থাৎ এনসি, এবং 6 এর সাথে 8 আমাদের এখানে গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা ওপেন অবস্থায়, অর্থাৎ এনও অবস্থায় আছে। 2 এবং 7 আমি আগেই বলেছি এটা এই টাইমারের সোর্স, অর্থাৎ এই টাইমারের পাওয়ার। এতে এই দুইটা পিনে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তাহলে দেখি এখানে সোর্সে কি লেখা আছে। সোর্সে আছে 200, 220, 240 ভোল্ট এসি, 50/60 হার্জ। এই পাওয়ারটা আমাদের এখানে দিতে হবে। এখানে যে সুইচিংটা হবে সেটার ক্ষমতা হচ্ছে 5 এম্পিয়ার পর্যন্ত, 250 ভোল্ট, অর্থাৎ 250 ভোল্টের 5 এম্পিয়ার লোড পর্যন্ত সে সুইচিং করে দিতে পারবে। আমি কানেকশন করে দেখাবো আপনাদের। এবার আসি ডায়াল। এটা আমরা একটা ঘড়ির মতো ডায়াল দেখতে, এই যে ডায়ালটা, এই ডায়ালটা এভাবে ঘুরে নিতে পারবো। আমার যে টাইমটা দরকার আমি সেই টাইমটা সেট করে নিতে পারবো। এখানে আপনারা খেয়াল করুন, এখানে সেকেন্ড দেয়া আছে SEC। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর বুঝতে পারতেছি না। আমি যদি এই নবটি ঘুরাই, তাহলে এবার চলে গেল কোথায়, মিনিটে। এই যে MIN, অর্থাৎ এটা এখন এখান থেকে দেখা যাচ্ছে 0 থেকে 10, অর্থাৎ 0 থেকে 10 মিনিটসের কনফিগারটা হয়ে গেল। আমি যদি মনে করি যে এটাকে আমি ঘন্টায় নিয়ে যাব, অর্থাৎ 0 থেকে 10, অর্থাৎ 10 ঘন্টার জন্য এই টাইমারটা কাজ করবে। এরপরে কি আছে, 10 আওয়ার, তাহলে প্রতিটা পয়েন্ট আমার 10 আওয়ার করে কাজ করবে। তো আমরা এই 10 এর বাইরে কি পাই, আমি আবার সেকেন্ডে নিয়ে আসলাম। এই নবটি ঘোরালে আমি বুঝতে পারবো আর কি অপশন আছে। এই যে এবার আসলো 0 থেকে 5 পর্যন্ত, খেয়াল করো 0 থেকে 5 পর্যন্ত। এর আগে কিন্তু 10 ছিল। তাহলে এখন আমি যদি এটা ম্যাক্সিমাম ঘুরিয়ে দেই, সেটা কিন্তু 5 সেকেন্ড পর্যন্তই কাজ করবে, এর বাইরে কাজ করবে না। তো আর কি অপশন আছে দেখি আমি। এবার দেখছি 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, অর্থাৎ এটা হাফ সেকেন্ড পর্যন্ত কাজ করবে। ওকে, আর অপশন নেই। তো আমি ধরে নিচ্ছি এটা আমরা 5 সেকেন্ডে রাখছি, অর্থাৎ 10 সেকেন্ডে রাখছি আমি। তাহলে এখন যে কনফিগারেশনটা আছে সে অনুযায়ী এটা সেকেন্ড অনুযায়ী কাজ করবে। আমার যে টাইমটা দরকার আমি সেই টাইম অনুযায়ী এটাকে সেট আপ করে নিয়ে কানেকশন দিয়ে এখানে পাওয়ার দিলে পরে এটা কাজ করবে। এখন এটাকে ওয়্যারিং করে ফেলি। তো আমি ডায়াগ্রামটা এইভাবে বের করে রাখছি। আমি একটি পাওয়ার কর্ড নিয়েছি। আমি বলেছি 2 এবং 7 এই দুটাতে পাওয়ার দিতে হবে। আপনারা খেয়াল করুন, এই বেসটা নিয়ে দেখবেন একটু কনফিউশন আছে। এই বেসটা নিয়ে এখানে একটু কাটা দেখা যাচ্ছে এবং এখানে একটি অংশ উঁচা দেখা যাচ্ছে। আমি চাইলে এর বাইরে কিন্তু এটা বসাতে পারবো না, এটা বসবে না, অর্থাৎ এটাকে এটার সাথে মিলিয়ে নিয়ে তারপরে বসবে। সো এটা ভুল করার কোনো সুযোগ নেই। সেই অনুপাতে আমরা খেয়াল করছি এখানে নাম্বার 7, এটা নাম্বার 8, এটা 1, এটা 2। একটু সিরিয়াল ব্রেক করা হলো, তাই না? 1 2 3 4 হলো না কেন?
আসলে এটাকে দুইটা অংশে বিভক্ত করা। তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করি, 1 2 3 4, আবার 5 6 7 8। তো আমরা এখন কি করব, এই ডায়াগ্রামটা ফলো করব। ডায়াগ্রামটাতে কি লেখা আছে, 1 এর সাথে 4, অর্থাৎ 1 নাম্বার পিনের সাথে 4 নাম্বার পিনটা এই মুহূর্তে শর্ট আছে, এবং 1 নাম্বার পিনের সাথে 3 নাম্বার পিনটা কি আছে, এখানে ওপেন আছে। তাহলে আমরা চাচ্ছি যে একটা সময় পরে আমি লোডটা অন করব, আউটপুটটা অন হবে। তাহলে কি করতে হবে, আমাকে ডেফিনেটলি নাম্বার 3 সাথে সংযোগ করতে হবে, অর্থাৎ সে সময়টা পরে এই পোর্টটাতে আমি পাওয়ার পাবো এবং লোডটা চলবে। তাহলে চলুন আমি এটাকে ওয়্যারিং করে ফেলি। প্রথমে আমি পাওয়ারটা দিয়ে নিচ্ছি, আমি নিউট্রাল দিচ্ছি, যদিও আমার লোডটার জন্য নিউট্রাল দরকার, আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি একটা সময় পরে আমার আউটপুটটা চলবে, সাথে সাথে না চলে, যে জন্য টাইমারটা ব্যবহার করা। আমি 3 নাম্বার পিনে সংযোগ করছি, ভেরি সিম্পল। তাহলে যেটা হলো, আমি 2 নাম্বার পিন এবং 7 নাম্বার পিনে পাওয়ার দিয়েছি, এবং 2 নাম্বার পিন থেকে একটা পাওয়ার শিফট করে আমি নাম্বার 1-এ নিয়েছি। নাম্বার 1-এর সাথে আমার এই অংশটাকে আমি সংযোগ করেছি, কারণ হচ্ছে একটা সময় পরে এই দিক থেকে আমার পাওয়ারটা এটাতে আসবে আর লাইটটা আমার জ্বলবে, অথবা আউটপুট যেটাই থাকুক সেটা চলবে। তো এবার আমরা টাইমারটা বসাই। ওকে, আমি টাইমারটা বসিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি এটা 3 সেকেন্ড পরে আমার লোডটা অন হবে। তো চলুন পাওয়ার আপ করে দেখি কি অবস্থা, সার্কিটটা আসলে কমপ্লিট হলো না ভুল হলো। আমি প্রথমে এটাতে দিয়েছি 5 সেকেন্ড, অর্থাৎ আমি এটাতে পাওয়ার দেওয়ার 5 সেকেন্ড পরে আমার আউটপুটটা অন হবে। 1 2 3 4 5, অর্থাৎ আমার সার্কিটটা কানেকশন করা ঠিক আছে, এবং এভাবেই একটা টাইমার কাজ করে থাকে। এখন আপনার যে ইচ্ছা, আপনার যেভাবে দরকার, ততটুকু সময় দরকার, সে সময়টাকে আপনি কনফিগার করে নেবেন, এভাবে ওয়্যারিং করবেন, আপনার কাজটা হয়ে যাবে। এই ছিল একটি টাইমারের কাজ। আশা করি এই ভিডিও থেকে আপনারা টাইমার সম্পর্কে ভালো জ্ঞান পেয়েছেন, এবং কিভাবে একটা টাইমার ওয়্যারিং করতে হয়, টাইমারের বেস কিভাবে কানেক্ট করতে হয়, সব কিছুই আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। তারপরেও যদি কোনো সমস্যা মনে হয়, আপনারা কমেন্টস করে সেটা জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।